নমস্কার, আমি টিয়া। আমার নতুন একটা ব্লগে স্বাগত। বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের দেখাবো বা তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করতে চলে এলাম। অনেকে হয়তো বলছো, ই বাবা, এটা কি দেখাচ্ছ টিয়া দিদিভাই? দেখো, দেখতে থাকো প্লিজ, কেউ ভিডিওটা স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। এই সব জায়গায় যেতে বা ওই যেসব জিনিসে হাত দিতেও অনেক যোগ্যতা লাগে গাইস। শুধু শুধু এই জায়গায় পৌঁছানো যায় না, তার জন্য অনেক অনেক পরিশ্রম, অনেক অনেক যোগ্যতা, অনেক অনেক শিক্ষা, অনেক কিছুই লাগে গাইস। না হলে ওই জায়গায় কোনো দিন পৌঁছানো যায়নি। আমরা এখনও অনেক ছেলে মেয়ে আছি ওই জায়গাটাকে যাওয়ার জন্য। রাত দিন খেটে খেটে কত মাঠ পাস করিয়েছি, কত পরীক্ষায় পাস করেছি, কিন্তু কখনো মেডিকেলে কেটে যাচ্ছে, কখনো হাইটে কেটে যাচ্ছে, কখনো 1 নাম্বারের জন্য কেটে যাচ্ছে। এই করতে করতে দেখো গাইস, দুটো একটা 20 টাকার কয়েন পেয়েছিলাম, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ চলো, যেই কথাই এসেছিলাম, এইটা হয়তো তোমরা দেখেই বুঝে গেছো ওটা আমি কি দেখাতে চাইছি গাইস। দেখো, একটা বড় লরির ভ্যান ভিতরে থাকে যে, বাপরে বাপ কত বড় গাইস, কতগুলো পাত, কত একটা মোটা বড় মোটা মোটা ধরনের একটা বড় পাইপের মতো থাকে। অবশ্য খুব বড় গাড়িটার ভিতর কিছু প্রবলেম হয়েছে, তার জন্য গাড়িটাকে উবু করে গাড়িটাকে আবার ঠিক করার জন্য, দেখো ঘড়ির কাঁটাটা, ওটা গাড়ির হলো কাঁটাটা। আর এই যে গাড়িটার চালক হলো এই যে তোমাদের দাদাভাই এই গাড়িটা চালায়। তাই গাড়িটার কিছু প্রবলেম হয়েছিল, তাই আমাকে ভিডিও করে দেখিয়েছিল। বলছিল দেখো, আজকে তো এমন এমন টাইমে গাড়িটা খারাপ হয়েছে, খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না, তাই একটা হোটেলে এসেছি খেতে। দেখো, খাওয়া দাওয়া করছি। তারপর খাওয়া দাওয়া করে আমাদের যেইখানে ক্যাম্প ছিল সেইখানে চলে যেতে দেখলাম আজকে কিছু কিছু ছেলে মেয়েরা, এই যে দেখছো তীর ধনুকটা, এটা নিয়ে প্র্যাকটিস করছে। তাই তোমার দাদাভাই এখন সিভিল ড্রেসে আছে অবশ্য, তাই চেষ্টা করছে একটু দেখানোর। দেখো কি সুন্দর করে তীর ধনুকটা দিয়ে প্র্যাকটিস করছে। ও দেখছে যে আমি তো বন্দুক ধরার লোক, তীর ধনুকটা হয় নাকি আমার। অবশ্যই হবে, কেন হবে না? তোমরাও চেষ্টা করো, ওই জায়গায় যেতে নিশ্চয়ই পারবে। দেখো সাইডে বাস যাচ্ছে, রোডের কাছে বাড়ি, তাই না বাসের হর্ন দিয়ে দিলাম। তোমরা ভাবো না আবার এই যে গাড়ির ভিডিও দিচ্ছি বলে গাড়ির আওয়াজ দিয়ে দিচ্ছি। গাইজ, মোটেও না, সুন্দর একটা মুহূর্ত নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি চেষ্টা করছি সবটা একটু একটু করে দেওয়ার। চলো তাহলে একটু রাস্তাঘাটে বেরোনো যাক। তোমাদের দাদাভাই একটু এবার গাড়িটা সেই করে, মানে ঠিকঠাক করে এবার রাস্তাঘাটে নিয়ে একবার চেক করছে যে গাড়িটা ঠিকঠাক চলছে কি না। জায়গাটা হলো আসাম। আসাম অবশ্য না, আসামের একটু অন্যদিকে। দেখতে পাচ্ছ সামনে একটু চাষবাস হচ্ছে, মামাদি গ্রামগঞ্জের মতো খানিকটা লাগছে। এটা আসামের একটু ভিতরের রাস্তা গাইস। ওটা যারা ওরা ওই সব জায়গায় থাকে তারা ভালো করে জানবে। তোমরা অনেকেও আছো ওই জায়গা থেকে দেখছো আমার ব্লগটা। অবশ্যই তোমরা বেশি বেশি কমেন্ট, লাইক, শেয়ার করো গাইস, যাতে সবাই দেখুক আমার ভিডিওটা। আর তোমরা পাশে থাকো, আমি একটু আগাতে পারি। তোমাদের আশীর্বাদ না থাকলে বা তোমাদের ভালোবাসা না থাকলে কোনোদিন এইসব জায়গায় পৌঁছানো অসম্ভব নয়। আর তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমার এই বরকে, যেন ঠিকঠাক ভালোভাবে সুস্থভাবে এইসব জায়গায় কাজ করে। তো অনেক টেনশন হয়, যেন ঠিকঠাক সুস্থভাবে থাকে, ভালো থাকে। অনেক অনেক আশীর্বাদ করো। দেখো আমার বরটা কি সুন্দর খুশি হয়ে গেছে গাড়িটা যাওয়া খারাপ ঠিকঠাক হয়ে যেতে, খুব হাসাহাসি করছে দেখো। তাই চেষ্টা করলাম তোমাদেরকে সঙ্গে একটু নিয়ে শেয়ার করার। আর রাস্তা কত দেখো, সামনের দিকটা দেখবার দেখে না, এই সব রাস্তা এগুলো আবার কোন মোচড় আছে, কোন মোচড়টাকে আবার বেঁকিয়ে যেতে হয়, ভীষণ প্রবলেম হয়। তাও চেষ্টা করি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার। আর প্লিজ পাশে দেখো, সাপোর্ট করো অনেক অনেক, তাড়াতাড়ি যেন আমি কিছু করতে পারি। বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো। এর পরের ব্লগটাই তোমরা চোখ রাখো। ওকে বন্ধুরা, টাটা।